1500 টাকা বেকার ভাতাটা নিন, কিন্তু আপনারাও চিন্তা করবেন আপনাদের একটা চাকরির দরকার নেই, 1500 টাকায় আপনার ভবিষ্যৎ চলবে না। টাকা দিলে নিয়ে নেবেন, তৃণমূল যখন টাকা দেবে নিয়ে নেবেন, এবং ভোটের সময় যারা তৃণমূল করেন তাদেরকে বলবো নেতাদের থেকে এক্সট্রা টাকা চেয়ে নিন, প্রচুর টাকা। এক একটা তৃণমূল নেতার যদি 2-5 কোটি টাকা চুরিও হয়ে যায়, পড়েও যায় পকেট থেকে, তাদের কিছু যায় আসে না। 1 কোটি লোককে চাকরি তিনি জোগাড় করে দিতে পারেননি, এটাই পালস বুঝেছিলেন মুখ্যমন্ত্রী। 26,000 চাকরি গেছে, তার সঙ্গে আরো 20 লক্ষ লোক ওইখানে পরীক্ষা দিয়েছিল, তাদের পালসটাও বুঝতে পারেনি, তাদের যন্ত্রণাটাও বুঝতে পারেনি। 1 কোটির ওপরে লোক পরীক্ষার্থী ছিলেন সারা পশ্চিমবাংলা, এসএসসি, প্রাইমারি, টেট, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট, সব কিছু মিলিয়ে 1 কোটি লোকের ওপর পশ্চিমবাংলা একটা চাকরির নোটিফিকেশন, এই এতগুলো চাকরির নোটিফিকেশনে ফর্ম ফিল আপ করেছে। মানে 1 কোটি লোক, তারা কিন্তু পশ্চিমবাংলায় চাকরি পায়নি, তাদের জন্য 30, 40, 50 টাকা মাইনের চাকরি তিনি জোগাড় করতে পারেননি। ভোটের আগে একবার লক্ষ্মী ভান্ডার, একবার বেকার ভাতা, টাকা বিলিয়ে চাইছেন, টাকা বিলিয়ে ভোট করতে দিয়ে দেওয়ার ক্ষেত্রে 25 দেবে না, তো সেটা দেবে না, সেটা দিতে গেলে পার্মানেন্ট হয়ে যাবে না, প্রত্যেক মাসে দিতে হবে, সেই জন্য সেটা দেবে না। সেই টাকাটা মারা হচ্ছে না, তাই জন্যই তো কর্মচারীদের বলছি আপনারা ঘুমিয়ে থাকবেন না। বেকার ভাতা যাচ্ছে, বিয়ের টাকা মেয়েদের কথা বলছে, লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা, এগুলো হলো আলাদা স্কিম। ডিএর টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া উচিত। এটা তো রাজ্য সরকারেরই কর্মচারী, হকের টাকাই তো চাইছে। দেবে না তো, এই টাকাটা চুরি হচ্ছে, ক্লাবগুলোকে ডোনেশন দিচ্ছে, এই টাকা চুরি করে ভাইপোর চলছে, পিসির চলছে, কেন দেবে? এইটার জন্যই তো তাদের লড়াই করে আদায় করতে হবে। শশী পাজা তারা বলছেন যে আজকে থেকে যুবসাথীর যে ফর্ম ফিল আপ হচ্ছে, সাধারণ জনগণের বা বেকারদের নাকি পালস বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এত কাতারে কাতারে ভিড়, এত ভিড়। 15 বছর পর বুঝতে পেরেছেন। 1 কোটি লোক, এসএসসি, প্রাইমারি, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, 1 কোটির ওপরে লোক পরীক্ষার্থী ছিলেন সারা পশ্চিমবাংলা, এসএসসি, প্রাইমারি, টেট, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট, সব কিছু মিলিয়ে 1 কোটি লোকের ওপর পশ্চিমবাংলা একটা চাকরির নোটিফিকেশন, এই এতগুলো চাকরির নোটিফিকেশনে ফর্ম ফিল আপ করেছে। মানে 1 কোটি লোক, তারা কিন্তু পশ্চিমবাংলায় চাকরি পায়নি, তাদের জন্য 30, 40, 50 টাকা মাইনের চাকরি তিনি জোগাড় করতে পারেননি। জনগণের পালস বুঝেছেন মুখ্যমন্ত্রী। শশী পাজা এইটাই তো বললাম, তো পালসটা এটাই ওনার বোঝা উচিত যে 1 কোটি লোককে চাকরি তিনি জোগাড় করে দিতে পারেননি, এটাই পালস বুঝেছিলেন মুখ্যমন্ত্রী। 26,000 চাকরি গেছে, তার সঙ্গে আরো 20 লক্ষ লোক ওইখানে পরীক্ষা দিয়েছিল, তাদের পালসটাও বুঝতে পারেনি, তাদের যন্ত্রণাটাও বুঝতে পারেনি। কি করতে চাইছেন এই বেকার ভাতা দিয়ে? মুখ বন্ধ, ভোট কিনতে চাইছেন, ভোট কিনতে চাইছেন, ভোট বিক্রি করতে চাইছেন। এইটা থেকে প্রতারিত হবেন না। 1000 টাকা বেকার ভাতাটা নিন, কিন্তু 1500 টাকা বেকার ভাতাটা নিন, কিন্তু আপনারাও চিন্তা করবেন আপনাদের একটা চাকরির দরকার নেই, 1500 টাকায় আপনার ভবিষ্যৎ চলবে। কিন্তু বেকার যুবকরা বা বেকার লোকজনরা তো বলছে যে আমাদের কিছু না দিলে এটা দিয়ে তো চলে যাচ্ছে। টাকা দিলে তো নিয়ে নিতে হবে, এটাকে কেন নেবে না? টাকা দিলে নিয়ে নেবেন, তৃণমূল যখন টাকা দেবে নিয়ে নেবেন, এবং ভোটের সময় যারা তৃণমূল করেন তাদেরকে বলবো নেতাদের থেকে এক্সট্রা টাকা চেয়ে নিন, প্রচুর টাকা। এক একটা তৃণমূল নেতার যদি 2-5 কোটি টাকা চুরিও হয়ে যায়, পড়েও যায় পকেট থেকে, তাদের কিছু যায় আসে না। ভোটের আগে একবার লক্ষ্মী ভান্ডার, একবার বেকার ভাতা, টাকা বিলিয়ে চাইছেন, টাকা বিলিয়ে ভোট করতে দিয়ে দেওয়ার ক্ষেত্রে 25 দেবে না, তো সেটা দেবে না, সেটা দিতে গেলে পার্মানেন্ট হয়ে যাবে না, প্রত্যেক মাসে দিতে হবে, সেই জন্য সেটা দেবে না। সেই টাকাটা মারা হচ্ছে না, তাই জন্যই তো কর্মচারীদের বলছি আপনারা ঘুমিয়ে থাকবেন না। ডিএর টাকা মেরে লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা যাচ্ছে। বিয়ের টাকা মেয়েদের কথা বলছে, লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা, এগুলো হলো আলাদা স্কিম। ডিএর টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া উচিত। এটা তো রাজ্য সরকারেরই কর্মচারী, হকের টাকাই তো চাইছে। দেবে না তো, এই টাকাটা চুরি হচ্ছে, ক্লাবগুলোকে ডোনেশন দিচ্ছে, এই টাকা চুরি করে ভাইপোর চলছে, পিসির চলছে, কেন দেবে? এইটার জন্যই তো তাদের লড়াই করে আদায় করতে হবে।